ভণ্ডামি করতো রাজাকার রাজাকার বলে এই রাজাকার শব্দেই তার বিদায় হয়েছে। পালিয়েছেন কোথায়? পালিয়েছেন পার্শ্ববর্তী দেশে। আর যে পানি ছাড়ছেন, ষড়যন্ত্রকারীদেরকে আহ্বান জানাবো, ওই দুর্গত এলাকায় যাইয়ে তাকায় দেখেন লোক, নারী, পুরুষ, ছোট্ট শিশু, কিশোর, আবার বৃদ্ধা নারীরা কিভাবে দুর্গত এলাকার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের ষড়যন্ত্রের জাল ছিন্ন বিচ্ছিন্ন করছে। পানি দিয়ে মারতে পারবে না, কোন ষড়যন্ত্র করে বাংলাদেশকে রুখতে পারবে না, পারবে না, পারবে না। আরেকটি কথা বলতে চাই, পিলখানার হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আমাদের দেশের অহংকার, আমাদের দেশের গর্ব, এই চৌকস সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা সেদিনও বলেছিলাম যে যখন হত্যাকাণ্ড ঘটবে তার আগেও বলেছিলাম এই ষড়যন্ত্র করছে আমাদের এই চৌকস সেনাবাহিনীর কোমর ভাঙ্গার জন্য। আপনারা তা দেখলেন 2009 সালে তারা এই ফেব্রুয়ারি মাসে কি ঘটনা ঘটালো। আজকে তাদের প্রত্যেকের বিচার চাই। যদি বিচার না হয় জন আদালতে বিচার হবে। বিচার শুধু একটা করলেই হেফাজতের শাপলা চত্বরে তৌহিদি জনতা, নবী প্রেমিক, আল্লাহ ভক্ত, আলেম ওলামা, পীর মাশায়েখ, ছাত্র জনতার 70 লক্ষ সমাবেশের মধ্যে যেভাবে গুলি চালিয়েছিল প্রত্যেকটা গুলির হিসাব দিতে হবে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, ওই খুনি হাসিনা সহ তার সকল দোষরের বিচার চাই, ফাঁসি চাই। আরেকটি কথা, সর্বশেষ যাদের মাধ্যমে আমরা এই দেশের শিক্ষাঙ্গনের ছাত্র জনতা কিভাবে তাদেরকে হত্যা করলো, কিভাবে গুলি মারলো, কুকুরকে মানুষ এভাবে হত্যা করে না। আমরা কয়েকদিন আগে পঙ্গু হাসপাতালে হাজতকে দেখতে গেলাম। একটা ছাত্র বলে আমি দাঁড়াই রয়েছি, মানে ডাইকা পুলিশ আমার গায়ের উপর দিয়ে টাকা উড়িয়ে দিচ্ছে। এই পুলিশ কি এদেশের বন্ধু, এদেশের জনগণের বন্ধু না ছাত্রের বন্ধু? কাদের ইশারায়, কাদের নির্দেশে ছাত্রের গায়ের মধ্যে ভেবে গাড়ি চালাই দিল? আরেক ভাই বলল আমি ওষুধ দোকানে ওষুধ বিক্রি করছি, পুলিশ যাইয়া দেখতে দেখে আমার পায়ে গুলি করে দিল। আরেকটা রিক্সাওয়ালা বলল আমি যাত্রী নামে ঘুরেইতেছি, আমার ডাক দিয়ে পায়ে গুলি করে দিল। এই ধরনের ষড়যন্ত্রকারী পুলিশ বাহিনীতে থাকতে পারবে না। এবং যেভাবে সারা দেশের জন আকাঙ্ক্ষা, আপনারা যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, রাষ্ট্রের প্রয়োজনে এবং দেশের প্রয়োজনে যতদিন সময় লাগে নিবেন, ঠিক আছে, কিন্তু জন আকাঙ্ক্ষার দিকে দেখতে হবে। প্রথম দাবি হলো জনগণের এই ফেসিবাদী, এই খুনি, এই গণহত্যাকারীর ফাঁসি এদেশের জনগণ অপেক্ষা আছে। আপনারা যদি না করেন, আমরা বলি না আইন হাতে তুলে নাও, না করলে জনতাই তার বিচারের ব্যবস্থা করবে। এটা 5 তারিখে প্রমাণ হয়েছে।